সকলকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি একজন স্টেট এডেড কলেজ টিচার ক্যাটাগরি 1। আমি দীর্ঘ 12 বছর একটি স্টেট গভর্নমেন্ট এডেড কলেজের পার্শ্ব শিক্ষক অর্থাৎ পার্ট টাইম টিচার ছিলাম এবং তারপরে আমার যেহেতু ইউজিসি কোয়ালিফিকেশান আছে সেই জন্য আমি এসএসসিটি 1 ক্যাটাগরিতে পদোন্নত হই। তো আমার একটা কথা যেটা সবথেকে বেশি জানার আমাদের সরকার তথা ভারত সরকার কেন্দ্র রাজ্য উভয়ের কাছেই, যে আমরা 10 বছরের উপর কাজ করেছি এবং নিঃস্বার্থভাবে আমাদের ছাত্রছাত্রীর জন্য যতটা পারা যায় আমরা যেরকমভাবে পারা যায় তাদেরকে আমরা সহযোগিতা করেছি। কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে বা খাতা দেখার কাজে, পরীক্ষা নেওয়ার কাজে, ইলেকশনের কাজে, সমস্ত কাজে আমরা সব সময়ভাবে আমাদের পূর্ণ মর্যাদা সম্পন্ন যারা শিক্ষক শিক্ষিকা বা অধ্যাপক অধ্যাপিকা আছেন তাদের সাথে আমরা সহযোগিতা করেছি। অর্থাৎ এটাই বলতে চাইছি আমরা কোনো অংশে কোনো কম নই, আমরা আমাদের যোগ্যতাও সম্পূর্ণ রয়েছে, আমরা সবাই ইউজিসি কোয়ালিফিকেশন ফুলফিল করছি। তো তাহলে আমরা কেন এত বঞ্চিত হব? অর্থাৎ আমাদের কোনো বেতন কাঠামো, পে স্কেল, কোনো পে স্ট্রাকচার, কোনো ডিএ, এইচআরএ কিছুই নেই। আমরা একটা কনসলিডেটেড পে পাই, সেটা খুবই ন্যূনতম বেতন, যেটা এখন অধুনা প্রাইমারি স্কুল টিচারদের সমান বেতন। এবং দীর্ঘ 10 বছরের উপর কাজ করেও যদি আমাদের এরকম বেতন দেওয়া হয় সেটা কতটা দুর্ভাগ্যজনক আশা করি সবাই বুঝছেন। আমরা আমাদের এই ক্যাটাগরি 1-এর সমস্ত শিক্ষক শিক্ষিকারা সবাই ওয়েল কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্সড, তাও আমরা আমাদের যোগ্যতার সঠিক মান পাচ্ছি না। তদুপরি আমাদেরকে নিয়ে অনেক রকমভাবে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, ইউটিউব চ্যানেলে, বিভিন্ন ফেসবুক পেজে, যে আমাদের এই এসএসসিটিদের একদমই এক্সিস্ট করা উচিত নয়। কিন্তু ভুলে যাচ্ছে যারা ক্যাটাগরি 1 তারা কিন্তু একদমই ইউজিসি কোয়ালিফিকেশান বহন করছে। প্রত্যেকের বায়োডাটাতে তাদের ইউজিসি কোয়ালিফিকেশান অর্থাৎ নেট বা সেট বা পিএইচডি উইথ রিসার্চ পেপার্স সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু তারা ফুলফিল করছে। তা সত্ত্বেও কিন্তু আমাদেরকে যা নয় তাই বলে যাওয়া হচ্ছে। আমরা শুধু এটাই জানতে চাইছি আমরা আমাদের সঠিক মানটা এবারেও কি পেতে পারি না? এখনও কি সময় আসেনি? এত দিন ধরে, এত কাল ধরে আমরা নিঃস্বার্থভাবে স্কুল কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের পঠন পাঠনে বলুন বা যে কোনো অফিসিয়াল কাজে বলুন, সবেতে আমরা আমাদের পারদর্শিতা দক্ষতা দেখিয়ে আসছি এবং এসেছি। তা সত্ত্বেও কিন্তু এখনও অবধি আমরা কোনো সঠিকভাবে যতখানি আমাদের বেতন হওয়া উচিত ততখানি কিন্তু এখনও পাইনি। তো সেইটা আমি সার্বিকভাবে একদমই নিজের থেকে একটু আর্জি জানাচ্ছি বা অনুরোধ করছি, আমাদের ব্যাপারটা একটুখানি ভেবে দেখুন। কেন আমরা এতটা বঞ্চিত হব? আমরা কিন্তু সমস্ত ধরনের যোগ্যতা রয়েছে আমাদের এবং অভিজ্ঞতাও রয়েছে। যোগ্যতা অভিজ্ঞতা দুটোর নিরিখেই কিন্তু আমরা অনেক এগিয়ে, অনেক শিক্ষকের থেকে বা অনেকের থেকে। তো আপনারা এটা দেখুন। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি আমাদের ব্যাপারটা নিয়ে আপনারা প্লিজ ভাবুন এবং আমরা কেন সঠিক বেতন কাঠামো পাবো না। যেখানে সুপ্রিম কোর্টের রায় আছে ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে, সেখানে তো আমরা ইকুয়াল ওয়ার্ক করছি এবং আমাদের ইকুয়াল কোয়ালিফিকেশনও রয়েছে, যেটা কলেজের চাকরির ক্ষেত্রে খুব দরকার। সেটা হচ্ছে সঠিক
যোগ্যতা বা সঠিক কোয়ালিফিকেশন, আমরা ইউজিসির ক্রাইটেরিয়া ফুলফিল করছি, তা সত্ত্বেও আমরা ন্যূনতম বেতন, কোনো কাঠামো নেই, সেটা কনসলিডেটেড পে একটা, সেইটাতে আমরা কাজ করে যাচ্ছি। তো সেইটা যথেষ্ট অন্যায়, আর আমরা সইতে পারছি না, আমরা আর সইতে পারছি না। এই ব্যাপারটা যদি নিয়ে আপনারা ভাবেন, সেটা নিয়ে আমরা আপনাদের কাছ থেকে সদুত্তর আশা করছি, এবং সদুত্তরের প্রত্যাশায় আমরা তাকিয়ে আছি আপনাদের দিকে, প্রশাসনের দিকে। আমার প্রণাম নেবেন। অত্যন্ত ধন্যবাদ আমার এই বক্তব্যটি শোনার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।